মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোন অলি আল্লাহ কোন নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই, যাকে দিয়েছেন আকাশে পূর্ণিমার চাঁদে দিয়ে এত উচ্চ র্যাঙ্ক দিয়েছেন। আমরা শুধু মোর্শেদ পাই নাই, সর্বোৎকৃষ্ট মোর্শেদ পেয়েছি। ভাইরা আমার, যদি ওই মোর্শেদকে নিজের অন্তরে বসাইতে পারেন, দেখবেন মরণের সময় ওই রাসূলকে নিয়ে আইসা মোর্শেদ বলবে, এ আমার আশেকে রাসূল, আমার কদমের নিচে তারে ঠাই দিলাম। সম্মানিত আশেকে রাসূলেরা, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আসুন আমরা সবাই দেওয়ানবাগীর গোলাম হই। ইরাকে যখন প্রথম যুদ্ধের হামলা শুরু হয়, সেদিন বৃহস্পতিবার আছে, আমি 9 এপ্রিলই ওই অবস্থা খারাপ দেখে তখন ওই আমার বাচ্চাদের মধ্যে অন্তর্চক্ষু খোলা আছে, যাদের অন্তর্চক্ষু খোলা আল্লাহ রাসূলের সাথে যোগাযোগ করতে পারে। তো আমি বাচ্চাদেরকে বললাম, তোমরা এক কাজ করো, ইরাকে তো হামলা করে সব ধ্বংস করে ফেলাইব, নবীজির কাছে বলো যে দয়া করে উনি যদি অনুমতি দেন আমরা ইরাকের জন্য ব্যবস্থা করব, যাতে ইরাককে ধ্বংস করতে না পারে। তো বলার পরে নবীজি বাচ্চাদের কাছে জানালো যে তোমার বাবাকে বলো উনি যেন ইরাকের জন্য ব্যবস্থা করে দেন। আমি আবার বললাম যে অনুরোধ করে বলো যে দয়া করে একটু অনুমতি দিতে, মুসলমান মারি দিতেছে, আমাদের তো সহ্য হয় না। পুনরায় বলার পরে আল্লাহ রাসূল বললেন, তোমার বাবাকে জিজ্ঞাসা করো গজবটা কি সে নেবে। তখন চুপ হয়ে গেলাম, আর কিছু বলার নাই। যে রাসূলের অনুমতি চেয়েছিলাম ব্যবস্থা করার জন্য, কিন্তু রাসূল অনুমতি দেন নাই, ব্যবস্থা করতে নিষেধ করছে। যে রাসূল ছিলেন আল্লাহর সবার সবচেয়ে প্রিয় পাত্র, এই রাসূলের কাছে সবচেয়ে সাথে বেশি কথা বলছে। এখন আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে রাসূলের কাছে জিবরিল এসে কথা বলছে, ঘটক ছাড়া বিয়া হয় না, কাজী ছাড়া বিয়া হয় না, লজ্জা নয় বোঝার কথা। বাসর করে স্বামী স্ত্রী গেলে কাজী সাহেবকে মাঝে বসে থাকে নাকি? তো আল্লাহ রাসূল কথা বলবেন, কাজী সাহেবের দরকার কি? কাজী সাহেব ঢুকে দিয়ে যে ওই আমদাছেন আর নিতেছেন, এগুলো প্রেম হইল? আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, এটা আমার সংসার, এখানে জিবরিলের কি? আমরা ছিলাম পেরেশান, চিন্তিত ছিলাম, রাব্বুল আলামিনের সাহায্য চাইলাম। আসলে রাব্বুল আলামিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলামিন নিজেই চিন্তিত। বারবার বলার পরে সম্ভবত আমি কুতুবুল আক্তাবকে নির্দেশ করছিলাম ব্যবস্থা করার জন্য। বর্তমান কুতুবুল আক্তাব পরপর 5 বার ব্যবস্থা করে ফিরে আসছে যে রাব্বুল আলামিন কিছু বলে না, নীরব। পরে আমি একটু জোর খাটাই বললাম, আমার রেফারেন্স দিয়ে বলো, আমি বলছি ব্যবস্থা নিতে। তখন কুতুবুল আক্তাব আবার যখন সিরিয়াস হয়ে গেলেন, সে নিজে অসুস্থ হয়ে পড়ছে, তখন রাহমাতুল্লাহ আলাইহি একটু হাসলেন, রাব্বুল আলামিন কথা বললেন, এরপরে বলছে তোমরা অস্থির হয়েও না, তোমার ভাই তোমাদের কাছে ফিরে আসবে। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস ওটা না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল হোসেন। পরিষ্কার। জাকিরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন আমি রাসূল। আমার ছেলেকে এবং আমার মেয়েকে, আমাদের সাইদুল মেয়েকে, নাতিদেরকে
মদিনায় পাঠাইয়া রাসূলের জিয়ারতে সরাসরি লাইন হয়ে গেছে। মা ফাতেমা জ্বরে ধরছিল আমার মেয়েকে, অনেক কান্নাকাটি করছে। মা ফাতেমা বলছে, তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম, এখনো আসি, ভবিষ্যতে থাকবো। পরিষ্কার। দিনের নবী মুস্তাফা বলছেন, তোমার বাবার সাথে আগেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতে থাকবো। সম্মানিত আশিক রাসূলেরা নাফসের মুকামে যদি যান, যেখানে আল্লাহ দেখে, মজার ব্যাপার হলো যে মুর্শিদের কদম ধরে গেলেন, গিয়া দেখবেন ওইখানে মুর্শিদই বসে। পূর্ণিমার চাঁদের তো মুর্শিদের রূপে আল্লাহকে দেখতেছেন। পরিষ্কার। নাফসের মুকামে গিয়ে আসলে মুর্শিদ নিয়ে গিয়ে আসলে দেখবেন যে দুইজন, আপনার মুর্শিদ একজন, আবার এই সিংহাসনে বসে দিচ্ছে আরেকজন। এই যে বড় প্রেমের খেলা। মানুষই নয়, একবারে এবাদত বন্দী কিন্তু দূরে থাকে, সেটা মানুষই নয়। ধর্ম কর্ম দূরে থাকে, দেওয়ানবাগী মানুষই নয়। ধর্মের নামে মানুষ যে কত কি করছে তার কোনো হিসাব নেই। অবাক দুনিয়া।